বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সামনে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা। তো গণিত বিষয়ে জন্য আমি একটি সাজেশন তৈরি করছি। তো এগুলা তোমরা করলে মোটামুটি নৈর্ভিত্তিক, সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা কমন পাবা। তা আসলে এখন তো কমন পাওয়া যায় না, একই রকম প্রশ্ন থাকে, কিন্তু ডিজিটগুলো পরিবর্তন হয়। তাই তোমরা যদি নিয়মটা শিখো তাহলে তোমাদের জন্য খুবই ভালো হয়। দেখো, তোমাদের গণিত বিভাগে 4টা বিভাগ থাকবে। একটা হলো ক বিভাগ, বীজগণিতের অংশ। আর হলো খ বিভাগ, জ্যামিতি অংশ। আর হলো গ বিভাগ, ত্রিকোণমিতি অংশ। আর হলো ঘ বিভাগ, পরিসংখ্যান। তো তোমাদের জন্য যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য এই পরিসংখ্যানটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই অধ্যায় দিয়ে তোমরা পাশ করতে পারবা। তো এখন এই অধ্যায়টা নিয়েই আমি একটু আলোচনা করি, তারপর উপরগুলো একটু বলে যাব। পরিসংখ্যানের অনুশীলনী সূত্রের 12 নম্বর অঙ্ক দিয়ে, 12 নম্বর অঙ্কটা দিয়ে তোমরা পরিসর, শ্রেণী সংখ্যা, গণসংখ্যা সারণী তৈরি করবেন। যদি আপনি তৈরি করতে পারেন তাহলে ওখান থেকে আপনি গড় বের করতে পারবেন, আয়তলক অঙ্কন করতে পারবেন, তারপরে মধ্যক নির্ণয় করতে পারবেন, প্রচুরক নির্ণয় করতে পারবেন। আর 14 নম্বর প্রশ্ন দিয়ে আপনারা গড় বের করবেন, মধ্যক বের করবেন, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করবেন। তো এই দুইটা দিয়েই কিন্তু আপনি 10, 10, 20 প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন নৈর্ভিত্তিক দিয়েই কিন্তু আপনি 5 নম্বর হয়ে যায়। তাই এই দুইটা প্রশ্নে আপনি খুব ভালো করে শিখবেন। এরপর আছে নিচে লিখছি বিশুদ্ধ দ্রষ্টব্য বোর্ড বইয়ের অনুশীলনী সকল নৈর্ভিত্তিক এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা করবেন। এর ফলে কী হবে, আপনি অনেক আগে যাবেন। এবার আমরা আসি, আমরা ঘ বিভাগটা নিয়ে আগে আলোচনা করলাম, এবার আমরা ক বিভাগটা নিয়ে আলোচনা করি। ক বিভাগের মধ্যে দেখো বীজগণিতের অংশ। তোমরা বীজগণিত মোটামুটি পারো, কিন্তু পরীক্ষায় দেখা যায় যে রাইট করতে পারো না। 2.1 আর 2.2 এই দুটো হলো সেটের অধ্যায়। তো এখানে সেটের মধ্যে আমি মাত্র 4টা অঙ্ক দিছি, আর 2.2 থেকেও সেটের 5টা অঙ্ক দিছি। এই 5টার 4টাই মোটামুটি তোমরা করো, এই নিয়মের মধ্যে পড়ে যাবে। যদি এখান থেকে সৃজনশীল আসে এদের ভিতরেই থাকবে। আর 3.1 আর 3.2 হলো মান নির্ণয়, যেটা তোমরা 6, 7 থেকে করে আসতেছো। তো এই মান নির্ণয়ের অঙ্কগুলো তোমরা যদি সূত্রটা ভালো করে জানো, 3.1 থেকে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা অঙ্ক দিয়েছি। 3.2 থেকে 1টা, 2টা, 3টা, 4টা দিয়েছি। তোমরা এগুলো করো, এই নিয়মেই অনুযায়ী কিন্তু সৃজনশীল দেয়। তো মোটামুটি তোমরা এখান থেকে একটা পেয়ে যাবে। আর অনুশীলনী 3.3 হলো উৎপাদক, ওই সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, আবার সৃজনশীলে ক থাকতে পারে। আর অনুশীলনী 3.5-এর মধ্যে এখানে সৃজনশীল আছে, সৃজনশীলও আছে, কিছু অঙ্ক আছে, আপনারা করে নেবেন। যারা ভালো তারা সবগুলাই করবেন, যারা দুর্বল তারা যদি সেট পারেন ভালো তাহলে সেট করবেন, আর যদি বলেন স্যার আমি মানি না পারি তাহলে মানি না ভালো করে করবেন, তাইলেই হইল। খবেগুলো জ্যামিতি উপপাদ্য আছে, সম্পাদ্য আছে অনেক। তো যারা ভালো তারা সবগুলোই করবেন, কিন্তু যারা দুর্বল তাদের জন্যই আমি শুধু সম্পাদ্য দিছি 1, 2, 3। অর্ধবার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর জন্য যে সিলেবাস আছে সেখানে দেখা গেছে 1, 2, 3 এই 3টা সম্পদই ইম্পর্টেন্ট। এবং এখানে উদাহরণ একটা অঙ্ক আছে 2 নম্বর পৃষ্ঠা 146 নম্বরে। তো এই উদাহরণটাও সৃজনশীল, এখানে একটা সৃজনশীল, এটাও দেখবেন, তাহলে মোটামুটি আপনি সম্পাদ্য আঁকতে পারবেন। গ বিভাগ হলো ত্রিকোণমিতি এবং পরিমিতি। ত্রিকোণমিতি একটা অধ্যায়ই অর্ধবার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীতে আছে। আর তার সাথে থাকে পরিমিতি 16.1 আর 16.2। তো আপনারা যদি পারেন সবগুলোই করবেন, আর যদি না পারেন যে আমি তাহলে ত্রিকোণমিতি করব, পরিমিতি করব না, অথবা পরিমিতি করলে ত্রিকোণমিতি করবেন না, এখান থেকে আপনি একটা অ্যান্সার করলেন, এখান থেকে একটা অ্যান্সার করলেন, এখান থেকে একটা অ্যান্সার করলেন, 3 জায়গাতে 3টা হয়ে গেল, আর পরিসংখ্যান থেকে 2টা হয়ে গেল, তাহলে মোট কটা হয়ে গেল, 5টা হয়ে গেল। তো আপনাদের কাছে যেটা ভালো লাগে, 9.1 যদি ভালো লাগে তাহলে এই অঙ্কগুলো করবেন, আর 16.1 যদি ভালো লাগে তাহলে এই 3টা, 16.2 করলে এই 3টা করবেন, মোটামুটি পেয়ে যাবেন আপনারা। তো ইনশাল্লাহ আপনাদের শুভকামনা রইল, আপনারা ভালো মতো পরীক্ষা দিন। খুদা হাফিজ।